কি প্রয়োজন, ইসলামী শরিয়াত কেমন মেয়ে বিবাহ করতে বলেছে, কেমন পুরুষ হতে হবে এবং কেমন মেয়ে হতে হবে, সব বলেছে না বলেনি? আমরা জানবো না। ও ভালো দেখতে হলো, সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো, কি হলো তার ঠিক নাই, কদিন পরেও আবার যত তাড়াতাড়ি বিয়ে হলো আবার তত তাড়াতাড়ি ছাড়ানোর জন্য আবার উঠে পুড়ে লেগে গেল। হচ্ছে না সমাজে? কেন? রাসূল বলেছেন 4টি গুণ দেখে নারীকে বিবাহ করতে। 1 নম্বর কি? বংশের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন, এবং দিনদারি সর্বশেষ। এবং দিনদারিটা বলেই রাসূল বলেছেন তোমরা যদি লাভবান হতে চাও তাহলে দিনদারি পরেজগার মেয়ে বিবাহ করো, তাহলে বাকি সব 3টেই পেয়ে যাবে। কিন্তু আমরা সুন্দরী দিন দেখেই মেতে পড়েছি। আমরা আগের দিন মানুষ দেখবেন, এখান থেকে কয়েক বছর আগে যান, আগে দেখতো তার মা, তার খালা, তার ফুবু, চাচারা কেমন, তাই না? দেখেই তারা এগোতো, সেই জন্য কি হতো, শক্ত কম। এরকম মেয়েদেরকে বিবাহ করতে হবে। আমি নারীকে অবহেলা করছি না, নারী সম্প্রদায় এরা হলো মায়ের জাত, এদের অনেক সম্মান। মায়ের পদতলে সন্তানের বেহেশত বলা হয়েছে। কিন্তু কোন নারী? নারীকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি নারী বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। সোনা, রূপা, হীরা, জহরত নয়, সতী সাধবী নারী, ন্যায় পরায়ণা নারী, মিথ্যাবাদী শেখায় না, চুরি শেখায় না, এমন নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। আবার আরেকটা নারীকে বলা হয়েছে, আরেক ভাগ যেটা হয়েছে, যেটা সমাজে আজকে থেকে গিয়েছে, সেটি হলো সমস্ত শয়তানের জাল স্বরূপ, শয়তানের ফাঁদ স্বরূপ। তাহলে 2টি কথা বলা হচ্ছে হাদিস শরীফে। একদিকে নারীকে বিশাল সম্মান মর্যাদা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হচ্ছে, আর একদিকে নারীকে বলা হচ্ছে কি, শয়তানের ফাঁদ স্বরূপ। কারা? যারা বেপরদায় বেহায়া অবস্থায় চলে, না স্বামীর কথা অমান্য করে ইচ্ছা মতো চলাচল করে, এদেরকে দাউস বলা হয়েছে। এই দাউস কখনো বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, এই যে নারী, এদের সম্পর্কে রাসূল দুঃখ করে বলেছিলেন যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, যে আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা বড় ফিতনার জিনিস আর কিছু রেখে গেলাম না। আমরা দেখতে পেয়েছি বহু মানুষ, বহু বড় মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নারীর সেই ফাঁদে পড়ে তারা ধ্বংস হয়েছে। আমি নারীকে অবহেলা করছি না, কিন্তু আপনাকে সেই সতী সাধবী নারী, এবং যে নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে, যে নারীর জন্য পায়ের তলায় বেহেশত বলা হয়েছে, যে নারীকে বেহেশতের সর্দারিনী করা হবে, সেই নারীর অনুকরণ করার জন্য আপনাকে আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সতী সাধবী নারী হওয়ার এবং গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রত্যেকটি জিনিস, আমি সমাজের কথা বলছিলাম যে কিয়ামতের দিন যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর নাসর হবে। তাহলে আমার অনুকরণ সব তো হচ্ছে কি, অন্য সম্প্রদায়ের কালচার, গায়ে হলুদ থেকে শুরু করে যত কিছু আছে, বিবাহের ইসলামিক যে নিয়ম, সম্পূর্ণ আজকে উল্টো সমাজ চলছে। যার ফলে পরবর্তীতে যে সন্তান পৃথিবীতে আসছে সে ভালো আল্লাহওয়ালা হচ্ছে না, হচ্ছে কি? তারপরে বিবাহ করার পরে বিবাহের সুন্নাত আছে, এগুলো দেখে নিতে, এখানে বলে সম্ভব নয়, বিবাহের সুন্নাত গুলো দেখে নিতে হবে। এ ব্যাপারে আমার একটা বই লেখা হয়েছে, আপনারা যদি পারেন দেখে নিতে পারেন, বিভিন্ন বিষয়ের উপরে বিবাহের সুন্নাত গুলো কি। এরপরে বিবাহ করার পরে তার সঙ্গে সাংসারিক জীবনের যে সুন্নাত সেগুলো জানতে হবে। তারপর সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পেটে যাওয়ার পরে কি সুন্নাত, কি সুন্নাত? আপনি যাই পড়বেন পেটের সন্তানটা সেটা শুনতে পায়, সেজন্য কোরআন শরীফ বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কি করতে হবে? তার ডান কানে আযান এবং বাম কানে ইকামাত দিতে হবে। কি করতে হবে? আমরা তো ইমাম সাহেবকে ডাকি, ওই ইমাম সাহেবকে ডাক, ছেলে হয়েছে না মেয়ে, আযান দিতে হবে। কেন আপনি পারবেন না? সেটা আপনাকে করতে হবে।
ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামাত দিতে হবে। প্রথমে আল্লাহর শব্দ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নাম, জাতি সত্তার নাম তার কানের মধ্যে প্রবেশ করাতে হবে। সেটা সমাজ করছে না আজকে। গেল, তারপর একটা সুন্দর নাম তার রাখা দরকার। সুন্দর নাম রাখার জন্য আল্লাহওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক নেই, নিজের ইচ্ছা মতন লালটু বল্টু সল্টু বল্টু যে কোনো একটা নাম আমরা রেখে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া শুরু করেছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার সুন্দর একটা নাম রাখবে। সুন্দর নাম শুধু নয়, তারপর 7ম দিনের মধ্যে তার জন্য আকিকা করবে। কি করবে? আকিকা। আকিকা কাকে বলে জানেন তো? ওই সন্তানের নামে একটি কি করতে হবে? একটা পশু কোরবানি করতে হবে। আকিকার যে দোয়া, ইমাম সাহেব এখানে বসে আছেন, বলতে পারবেন ভালো, আল্লাহুম্মা হাযিহি আকিকাতু। ওখানে যে দোয়াটা শুরু হয়েছে যে আমি আকিকা করছি এই সন্তানের, চুলের পরিবর্তে চুল, হাড়ের পরিবর্তে হাড়, মাংসের পরিবর্তে মাংস। আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি এই কোরবানিটা, এই পশুটা কোরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেগুলো কোরবানি যেমন মাংস যেভাবে বন্টন করতে হয় একই রকম ভাবে বন্টন করতে হবে। পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে না খাওয়া মুস্তাহাব, খেলেও কোনো সমস্যা নেই, তবে না খাওয়াই ভালো বলা হয়েছে। আকিকা করতে হবে 7ম দিনের মধ্যে। আর যদি মাসের মধ্যে আপনি করেন তাহলে ওই 7 হিসাব রাখতে হয়, 7 না হয় 14 না হয় 21, এই মাসের মধ্যে করতে গেলে এই হিসাবে করতে হবে। আর মাস যখন পার হয়ে যাবে তাহলে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে আকিকা আপনাকে করতে হবে। এবং ওই ছেলের মাথার যে চুল হবে সেই চুল পরিমাণ চাঁদি বা রূপা আপনাকে দান করে দিতে হবে, বা ওই রূপার মূল্য আপনি গরিব মিসকিনকে দান করে দেবেন। এটাও আমরা করলাম না। গুটি গুটি পায়ে সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। ও মুসলমান, আজকে অধঃপতনের কারণ অন্য জাতির কাছে আমাদের কেন মার খেতে হয়? আমরা ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করেছি। ইসলামী সোনালী স্বর্ণযুগ যদি আমরা মেনে নিতাম, আমার আপনার জীবন সোনালী হতো, স্বর্ণযুগ হতো, কিন্তু তা থেকে আমরা অনেক দূরে অবস্থান করেছি। আমার সেই সন্তানটাকে আল্লাহর নাম কানের মধ্যে ঢোকালাম না, সুন্দর নামটাকে রাখলাম না, আকিকাও তাকে করলাম না। তারপরে বলা হয়েছে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের কাছে ওই সন্তানকে দিয়ে দেওয়া, যে আল্লাহওয়ালা মানুষটাকে সালাম মোসাফা করে যে আমার একটা সন্তান হয়েছে, এর জন্য আপনি একটু দোয়া করে দিন। ওই যখন আল্লাহওয়ালা মানুষটা বলবে একটি খোরমা নিয়ে এসে বা মিষ্টান্ন এনে নিজের গালের মধ্যে দেবে, নিজের গালের লালা ওই বাচ্চার মুখে সর্বপ্রথম ঢুকিয়ে দেবে। এটা ইসলামের পরিভাষায় বলা হয় তাহানিক করা। তাহানিক করতে হবে। কি করতে হবে? তাহানিক। নিয়ে যায় হুজুরের কাছে, নিয়ে যায় মাওলানার কাছে, নিয়ে যায় না, কোনটা নিয়ে যায় আমি বলবো সব। সমাজের কত অধঃপতন, সেটাও আমি করলাম না। ওই সন্তানটা বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে ভুগছে, এর কাছে যায় তার কাছে যায়, রোগ আর কিন্তু ভালো হয় না। কি করে ভালো হবে? আপনি তো ওই সন্তানের শরীরের কাফারা দেননি, আকিকা করেননি, গরিব মিসকিনদেরকে খাওয়াননি, তার মাথার চুল পরিমাণ সাদগা আপনি দান করেননি। ওর রোগ ব্যাধি কি করে ছাড়াবে? যেখানে যান না কেন রোগ ব্যাধি কখনোই ছাড়াবে না। প্রকারান্তরে আমরা এগুলোই করলাম না। দেখতে পাওয়া গেল আস্তে আস্তে সন্তান যখন হাঁটি হাঁটি গুটি গুটি যখন হামাগুড়ি দিতে শিখেছে বা একটু বড় হয়েছে, এইবার আমরা মাওলানার কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে খুব জাঁকজমক করে বলি, আনন্দ করে বলি, জানো আমার সন্তানকে একটু মুখে ভাত দিতে হবে, মুখে ভাত দেওয়া অনুষ্ঠান করছে, আপনার দাওয়াত থাকলো। হয় না? হয় না? সমাজ সব উল্টো চলছে।